ধুলাই গড়াগড়ি দিচ্ছে গোপালকে কোলে নিয়ে। আর আমাদের লজ্জার ব্যাপার, একটু MA BA পাস করলে আমাদের মেয়েরা ঘরে বসে টিভি দেখে, মোবাইল দেখে, তবু বাবার একবারও বলে না হরিনামের আসরে বসবে। ওই বাবাগুলোকে আমি শিক্ষা দিতে চাই, ওই মেয়েকে ওর বাবারা কেমন তৈরি করেছে। আপনি যদি ভালো বাবা হন তাহলে আপনার মেয়েকে আপনি ভালো তৈরি করুন, নইলে ভবিষ্যতে আপনাকে ঠকতে হবে। আপনার বাড়ি যদি কেউ যায় তবে মাথায় রাখবেন, যদি মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে মা বাবা যদি মুখ ভারী করে বাংলার পাঁচের মতো থাকে, বাচ্চাও এরকম করে থাকবে। আপনি উদার হন, আপনার মেয়ে উদার হবে। অন্য সংসারে যখন আপনার মেয়ে যাবে, গর্ব করে আপনার বেয়াই মশাই বলবে আপনি একটি ভালো মেয়ে আমাকে উপহার দিয়েছেন। এমন মেয়ে দেবেন না যে মেয়ে আত্মীয় স্বজন দেখলে মুখ ভারী করে বসে থাকবে, ও মেয়ে লক্ষ্মী হবে না, ও মেয়ে আপনার বাড়িতে অলক্ষ্মী চলে আসবে। তাই ছেলে মেয়েদের এমন ভাবে মানুষ করুন যেন ছেলেটি ভালো হয় আর মেয়েটি ভালো হয়, যেন হাসি মুখে কথা বলতে পারে। হাসি মুখে কথা বলতে তো পয়সা লাগে না, হাসি মুখে কথা বলুন, দেখুন আপনার জীবনে সুন্দর আছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না ওই মেয়েটি গড়াগড়ি দিচ্ছে, 2 নম্বর মেয়েটা কি করেছে, ও যখন গড়াগড়ি দিচ্ছে বললাম আপনি কি করেন, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, একটি মেয়ে খুব কম বয়সের, 18 বছর বয়স, 20 বছর বয়স, ও গড়াগড়ি দিয়ে বললাম তুমি কি করো, বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম আমিও তো করি। উনি বলছেন তাহলে কি আপনি ওই কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না, কীর্তন করতে করতে করি। বলছে বুঝলাম না, তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাড়িটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই বিউটি পার্লারের দোকানে আসবেন, আপনার হৃদয় মন্দির সুন্দর হয়ে যাবে মায়েরা। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন যেই না নবাব হোসেন শাহ গড়াগড়ি দিয়েছে অমনি ভালো হয়ে গেছে রোগটা, চিৎকার মুকুন্দ। মুকুন্দ বলল কার এত বড় সাহস, ধীরে যে আমার নাম ধরে ডাকলো, আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে মালদাতে নিয়ে যাব। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকারকে ডেকে ডেকে বলছে প্রভু বলে দাও, প্রভু তুমি বলে দাও, তুমি তো বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, তুমি তো মুসলমানের বাড়ি যেতে বলনি। মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। আচ্ছা এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা আপনাদের মঙ্গলের জন্য, যিনারা পড়াচ্ছেন তার কি অবস্থা হয়? আচ্ছা আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে, কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করেছে, আপনার কেমন লাগবে? তখন দিব্যি মঙ্গল না, তখন অমঙ্গল হয়ে যায়। নিজের বেলায় অমঙ্গল আর পরের বেলায় মঙ্গল নাকি? না, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মুকুন্দ সরকার নবাবের বাড়ি গেল, মুসলমানের বাড়ি, বলল তোমার বাড়িতে থাকতে পারি নবাব, 3টে আমার শর্ত। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিতে হবে, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি, আর যেন গরিবের চিকিৎসা করতে পারি। নবাব হোসেন শাহ সৎ মুসলমান ছিলেন, তিনি বললেন ঠিক আছে, তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। সবাই তাকাবেন, মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে মুসলমানের বাড়িতে বসে। নবাব হোসেন শাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকে একটা মেয়ে পাখা করছে, পাখাটা ছিল তালপাতার, আর তালপাতার পাখার ওপর একটা ময়ূরের পালক ছিল। কি বললাম? মুকুন্দ সরকার কীর্তন করছে, নবাব দাঁড়িয়ে দেখছে, নবাবকে একটা মেয়ে পাখা করছে, ওই পাখাটার মধ্যে তালপাতা পাখা ছিল, ওটার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। সবাই মিলে আপনারা একটু উলুধ্ব হয়ে দেবেন, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, উলুধ্বনি, আমার কানু সে বিনোদ রাই গো, কানু সে বিনোদ। আস্তে 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 একটা খুশির খবর দিই, খুশির খবর। আজকে ভারত আর নিউজিল্যান্ডে কি ছিল, ম্যাচ ছিল, কিন্তু ফাইনাল ছিল, জিতে গেছে। এ খুশির খবর। আজকে বেশি করে খাওয়া দাওয়া করা যাবে, কারণ ভারত জিতেছে, ভারত মাতা জিতেছে। সবাই মিলে হাততালি দিয়ে, আমার কানু সে বিনোদ রাই গো, আমার কানু সে বিনোদ রাই, উলুধ্বনি, ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চুরা বিনোদ বরিহা, বিনোদ চুরাই বিনোদ বরিহা, বিনোদ চোরাই বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ লুড়িছে তাই গো, কানু সে বিনোদ রাই, উলুধ্বনি, আমার কানু সে বিনোদ রায় গো,
বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় ও মা বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি আজ বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি উত্তর বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী ওটাকে বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ ধরি আমার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় ভগবানের মাথা চূড়াতে কোন পাখির পালক ছিল জোরে বলুন এবারটা কম কোন পাখির পালক ছিল কাকের কোকিলের আমি কম শুনি জোরে বলুন কিসের আচ্ছা মায়েরা এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন যখন সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল তখন দেখবেন একজন বাধা দিয়েছিল তার নাম কি জোরে বলুন একটা পাখি বাধা দিয়েছিল কি নাম আচ্ছা রাবণ জটায়ুর কি করেছিল ডানা কেটে নিয়েছিল যখন জটায়ু ছটপট ছটপট করছে এবার মারা যাবে তখন রামচন্দ্র বলল জটায়ু একই তোর কে ডানা কাটলো বলছে আমি মাকে রক্ষা করতে চেষ্টা করলাম মাকে রক্ষা করতে পারলাম না বেশ বেশ বল তুই কি চাস তুই তো মরে যাবি মৃত্যুর আগে কি চাস বলছে প্রভু আমি যেন তোমার চরণ সেবা করতে পারি বলছে ওরে তুই যখন জটায়ু পাখি তখন তুই হবি পরের জন্মে ময়ূর পাখি আমি হব কৃষ্ণ তোর ময়ূরের পালকটা আমি মাথাতে নেব আচ্ছা এবার বলুন ময়ূরের পালকটা ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে জোরে বলুন না সোজা থাকে অনেকে আবার মোবাইল দেখছে যে কোন দিকে থাকে দেখবে কোন দিকে থাকে জোরে বলুন এই দিকে তাকান যদি এরকম তো করে থাকে তাহলে কোন দিকে থাকে বাম দিকে আচ্ছা ময়ূরের পালকটা সোজা রইল না ডান দিকে রইল না বাম দিকে রইল কেন অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে কাজ কাজ করে এইদিকে কিসের ঝগড়া হয় মায়েরা কাজ কাজ করে ঝগড়া হয় জোরে বলুন হ্যাঁ না আচ্ছা পায়ের নুপুর আর ময়ূর পুচ্ছের মধ্যে ঝগড়া হচ্ছে ময়ূরের পালক বলছে তুই হলি ছোট লোক আমি হলাম বড় লোক আমি গোবিন্দের মাথায় থাকি তুই গোবিন্দের পায়ে থাকিস নুপুর বলছে কে ছোট লোক কে বড় লোক দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝ থেকে একজন বিচার করে তাহলে ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে আছে বাঁশি বাঁশি বলল ময়ূর পুচ্ছ রে এই জগতে যত যোগী ঋষি মুনি থাকে তারা গোবিন্দের চরণে পেতে চায় যদি শ্রেষ্ঠ স্থান তবে নুপুরই পেয়েছে গোবিন্দের চরণ নুপুরে আনন্দ ধরছে না নুপুরে জিতং 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 বাজে জিতং 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 নুপুরে জিতং 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 বাজে গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে জিতং 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 বাজে গোবিন্দের রাঙ্গা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙ্গা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে রাঙ্গা চরণ আজ আর আনন্দ ধরে না রে রাঙ্গা চরণ আজ আর আনন্দ ধরে না রে জিতং 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 ময়ূর পুচ্ছের অহংকার ভেঙে গেল ময়ূর পুচ্ছ নুপুরকে বলছে স্বর্ণপুর গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে তুই চরণে ধুলো উড়িয়ে দিবি আমি বাম দিকে থাকবো আর তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি 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 ধুলা উড়াইয়ে দিবি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ও যাজ মাথা পেতে ধারণ করিব দিবি দিবি ধুলা উড়াইয়ে মাথা পেতে ধারণ করিব মাথা পেতে ধারণ করিব দিবি ধুলা জোড়াইয়ে দিবি 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 ধরা উড়াইয়ে দিবি ময়ূর পুচ্ছ বাঁ দিকে আছে তার একটা কারণ আছে কি একটা কারণ চরণের ধুলি নেবে বলে আর একটা কারণ কি ময়ূর পুচ্ছ বলছে আমি সোজা থাকলে গোবিন্দের বদন দেখব ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব বাম দিকে থাকলে আমি কি দেখব আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো আমি রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো তাই তো বামে হেলে রইব রাধা বদন দেখতে ওই আমি তাইতে নামে
খেলে রইব রাধা বদন দেখিতে ওই পাবো আমি তাইতে বামে খেলে রইব রাধা বদন দেখতে ওই আমি পাবো তাইতে বামে খেলে রইব রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদনে দেখতে পাবো ভাইরা, যখন মুকুন্দ সরকারের গানটা গাইছে, আচ্ছা বলুন তো, মুকুন্দ সরকার গান গাইছিল, কে শুনছিল দাঁড়িয়ে? জোরে বলুন, জোরে বলুন, কে শুনছিল? জোরে বলুন। নবাব। আচ্ছা, তাকে একটা মেয়ে পাখা করছিল, প্লাস্টিকের পাখা না তালপাতার পাতা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, কোনটা, তালপাতা না প্লাস্টিকের? আচ্ছা, তার মধ্যে কাকের পা পুচ্ছ ছিল না কোকিলের পুচ্ছ ছিল? ময়ূরের। মায়েরা, যেই না নবাব চিৎকার করে বলেছে মুকুন্দ, আর মুকুন্দের দিকে যেই না তাকাতে গেছে, অমনি মুকুন্দ চিৎকার করে বলে উঠেছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা করুণাময় করুণা করো। কারো কাছে জল আছে? খাবার জল? কারো কাছে জল আছে? দেখি 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 জলটা দেখি। না না, আপনাদের বলি নাই, আপনাদের বলি নাই, আপনাদের বলি নাই, নবাব বলছে। ধীরে নবাব, এই যে একটু জল দেখি। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব মুখে জল দিয়ে বলল, মুকুন্দ, তুমি আমার দিকে তাকালে ময়ূরের পালকটা দেখলে অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব মুকুন্দ মনে মনে ভাবছে, জীবনে আমি কোনদিন মিথ্যে কথা বলি না, আজ একটা বলবো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি আমার কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? তোমার মৌল পুচ্ছের দিকে তাকিয়ে আমি কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, তাই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওটা ভেতরে ভেতরে বললো, বাইরে বাইরে বললো, নবাব আমি সবার চিকিৎসা করি, তো আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। মুকুন্দকে নবাব বলল, তোমার হয়তো জানা নেই, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার জিভটাকে আমি ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার নবাবকে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। যাও, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, যাতে তোমার কোনো অসুবিধা না থাকে। তবে হতভাগ্য নবাবের যাতে কিছু হয়, তুমি একদিন দেখে যেও। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে বাড়ি ফিরছে, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল তুমি বজের রাখাল, বৃন্দাবন মন হৃদয় গৌর হরিব। যশোদর দোলা ব্রজের রাখাল বৃন্দাবন মন আপনারা যারা ইউটিউবে আমার গান শোনেন, অনেকে বলে শুধু কথাই শুনতে পায়, গান শুনতে পায় না। আমার ওখান থেকে যারা ক্যামেরা করে, তারা শুধু কথাগুলো দেয়, গান একটু দেয় না। কিন্তু আমরা লীলার মধ্যেই থাকি, আপনারা দেখতেই পাচ্ছেন। যশোদার দুলাল বাজে রাখাল, বৃন্দাবন মন ও যে যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বাজের রাখাল, বৃন্দাবন মনোহারি। তুমি যশোদর দোলায় ব্রজের বৃন্দাবন মনোহারি। গোপী জানা বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী হে প্রাণ
হে প্রাণ বল্লভ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ আজ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত বৃত্ত মনোহরি বৃন্দাবন মনোহরি ধরি ও তুমি যশোদন দোলাল নজে জগমাল বৃন্দাবন ধন হারে কাদা 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 কীর্তনের আসরে ধীরে কীর্তনের আসরে বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি। আরো মায়েদেরকে বলে দিয়ে যাই, আপনারা যতই কীর্তন শুনুন, হাততালি দেন আর উলুধ্বনি দেন, একটা জিনিস না করলে গোটাটাই আপনাদের বেকার। বলবো না, বাদ দিয়ে দেবো? দাদারা বলছেন বলুন বলুন, শুনিনি। গোটা কীর্তনটা শুনছেন, উলুধ্বনি দিচ্ছেন, হরিধ্বনি দিচ্ছেন, একটা জিনিস না করলে কিন্তু গোটাটাই বেকার। কি বলুন তো? যে স্ত্রী তার পতি সেবা করে না, সে যতই উলুধ্বনি দেখ আর হরিধ্বনি দেখ, তার গোটা হরিনাম শোনাটাই বেকার হয়ে গেল। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আবার এইদিকে তাকান, কোন কোন আসরে যখন এই কথাটা বলি না, একটা এদিকে 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 একটা আসরে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, আমি যখন বলেছি প্রতিদিন যে স্ত্রী পতি সেবা করে তার কীর্তন শোনা সার্থক হয়, এইদিকে দাঁড়ান দাঁড়ান, আবার বিপদ করতে পারে। রাস্তা করে দিন, রাস্তা করে দিন, পা দেখাচ্ছেন কেন? হ্যাঁ, বাস বাস বাস, আস্তে জোর। রাধা রানী কি মা ষষ্ঠী কি? মা ষষ্ঠী কি নাকি? আচ্ছা, বিড়াল মহারানী কি? এখন রাজা বটে না রানী বটে, কি করে বুঝবো? বলুন, বিড়াল মহারানী কি? বেশ, আচ্ছা শুনে নিন। যখন আমি কীর্তনটা করছি যে স্বামীর, প্রত্যেকটা স্ত্রী স্বামীকে সেবা করা দরকার, স্বামী স্ত্রী দাঁড়িয়ে কীর্তন শুনছে, স্বামীর তখন স্ত্রীকে বলছে শোনো, কি বলছো? স্ত্রী বলছে চুপ করো। এটা কিন্তু আমি প্রায় জায়গায়, আমি যখনই বললাম না প্রতিটি স্ত্রী স্বামী সেবা করা দরকার, দাদারা দেখলেন, আমি দেখলাম, কোন কোন মেয়ে ছিল, আমি দেখতে পেলাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা বলুন তো, দেখবেন মেয়েদের যদি কোনো রাগ হয়, তাহলে তল্পি তল্পা গুটিয়ে কোথায় যায়? বাবার বাড়ি। ছেলেদের রাগ হলে বাপের বাড়ি যাবার কোনো চান্স নাই। ছেলে বলুন, বাপের বাড়িতে থাকে না, কি বলছেন? আবার দেখবেন ছেলে যখন ছোট থাকে, মা তখন কি বলে? খোকা তুই কিছু বুঝিস না। আবার দেখবেন বিয়ে হয়ে গেলে বউ কি বলে? তুমি কিচ্ছু বোঝো না। আবার দেখবেন ছেলে মেয়ে যখন বড় হয় তখন কি বলে? বাবা তুমি কিচ্ছু বোঝো না। এখন বাবা খুঁজে পায় না, আমি কোন জন্মে বুঝবো? সবই তো না বোঝাই চলছে। এই হয়, হয় না মায়েরা? তো সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন। আসলে সীতা দেবী তার স্বামী যখন 14 বছর জন্য বনবাসে গিয়েছিল, বলুন সীতা গিয়েছিল কিনা? জোরে বলুন, গিয়েছিল কিনা? শিখে নিন আপনারা, সীতা গিয়েছিল কিনা? আচ্ছা, সীতা যখন যাচ্ছে তখন অযোধ্যার কোন একটা মেয়ে বলুন, এ সীতা, তোমার শ্বশুর হচ্ছে রাজা। বিয়ের সময় চললি মা শ্বশুর বাড়িতে, শ্বশুর মশাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করিস আর শাশুড়ি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিস। ওটা বাবা মা বললো। বলার পরে মেয়ে বললো হ্যাঁ করবো। মেয়ে যখন গেল, কিছুদিন পরে মেয়ে ঝগড়া করতে শুরু করলো। ছেলের বাবা ফোন করে বলছে, আপনার মেয়ে আসার পর থেকে, অষ্টমঙ্গলার পর থেকে ঝগড়া করছে, কি ব্যাপার? মেয়ে যখন অষ্টমঙ্গলার পর বাড়ি গেল, বাবা মা জিজ্ঞেস করছে, খুকি তোকে বারবার বললাম ঝগড়া করবি না, ভালোবাসা দিবি, সম্মান করবি। মেয়েটা বলছে, বাবা ছোট থেকে যেটা শিখলাম সেইটাই করে দেখালাম,
ছোট থেকে যা তুমি শেখালে আমি তাই করলাম। বলে কিরকম? ছোট থেকে তুমি আর মা আমার ঠাকুমা দাদুর সঙ্গে ঝগড়া করেছো, আমি তো ঝগড়াই ছিলাম, আমি ভালো কিছু শিখি নাই, আমি যা শিখলাম আমি তা শ্বশুর বাড়িতে প্রয়োগ করে দিলাম। আমি আপনাদের বলবো মেয়েকে এমন তৈরি করুন, ছেলেকে এমন তৈরি করুন যেন শ্বশুর বাড়িতে গিয়ে ভালো ব্যবহার করতে পারে, সোনার সংসার তৈরি করতে পারে। আমি বারবার আপনাদের বলে যাব, ভালো সংসার চাই, ভালো সন্তান চাই, সংসার ভালো হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ আমি আপনাদের বলে যাই যে তাহলে সনাতন মিশ্রের কন্যা বলে উঠলো স্বামী কখন বাবা হয়, কখন হয়? সবাই শুনুন, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের বিয়ের পরে অন্ন জোগাড় করে কে? স্বামী। আর বিয়ের আগে কে জোগাড় করে? বাবা। যখন এই বিয়ে হয়ে গেল তখন মেয়ের অন্ন জোগাড় করলো কে? স্বামী। অন্নদানে পিতা সম রতি দানে পতি, অন্নদানে পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, ও যে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে কিন্তু ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, স্বামী পিণ্ড দেবার অধিকার পায়, স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করে। পিণ্ড দানে পুত্র সম অগতির গতি, ও যে পিণ্ড দানে পুত্র সম অগতির গতি। আর উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা, রোগীদের শুধু সম বিপদীতে তোমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পন্দরতা, পতি পুত্র পতি পিতা, পতি হলো পন্দরতা, পতি পুত্র পতি পিতা। সবাই মিলে বলুন রাধা রানী কি। বাহ বাহ, একটু জোরে বলুন শ্যাম সুন্দর কি, রাধা গোবিন্দ কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, খিদে পেয়েছে কি, জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা সবাই কীর্তন শুনছেন, দুই চারজন খালি ও ভাবছে কতক্ষণে শেষ হয়, পাতা পেলেই ঘর যায়। না না, এখন কথা হচ্ছে কি, কিছু মনে করবেন না, ছেলে মেয়ে যদি পড়তে বসে, মা যদি মাঝখানে বলে আয় খেয়ে নে, যদি একবার খায় ও বই পড়বে না বিছানা খুঁজবে, কোনটা করবে? জোরে বলুন। একবার পেট ভারী হয়েছে কিনা সব নিতাই গৌর হরি হরি। ওই জন্য আমাদের ওদিকে নিয়ম আছে, আগে নাম তারপর সেবা, নাম শোনো সেবা করো ঘর যাও। আর মাঝখানে সেবা দিয়ে দিলে কতজন যে লাইন দেবে ঠিক পাবেন না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বাড়ি ফিরে লোকে মুকুন্দ সরকার স্ত্রীকে বললো কই গো ঘরণী, স্ত্রী বললো এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়, কি আমার হলো গো, এ কি আমার হলো হলো। সব ভালো, ভেতরে যেন কোনোদিন অহংকার না হয়। যে যেখানে বসে আছেন বারবার নিবেদন, সব ভালো, এইদিকে দিকে এইদিকে তাকাবেন, ভেতরে যেন অহংকার না হয়। একবার যদি ভেতরে অহংকার জন্মে যায় আপনার সব শেষ হয়ে যাবে। কিন্তু কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। আপনার নামটা কি আপনি রেখেছেন? না, ওটা বাড়ির কেউ রেখেছে, আপনার কোনো কৃতিত্ব নাই।
আপনি কি পড়াশোনা করেছেন? না, ওটা গুরুজন পড়িয়েছে, তারপর তুমি পড়েছো, তোমার কৃতিত্ব নাই। চাকরি ওটা একজন দিয়েছে। শেষে যখন শ্মশান ঘাটে যাবে, নিজে যেতে পারবে না, অন্যের কাঁধে যাবে। সব যদি অন্যের হয়, তবে তোমার কি? যিনি মৃত্যু পথযাত্রী যখন মরছে, তার কাছে গিয়ে একবার বসবেন। আমার দিকে তাকাবেন সবাই। আপনার বাড়ির পাশে কোন একজন লোক যদি মরতে থাকে, মৃত্যুর সঙ্গে লড়াই করে, তার কাছে 5 মিনিট বসবেন, দেখে নেবেন জীবনের মানেটা কি। আমি দেখে নিয়েছি মৃত্যুর সময় এমন এমন ব্যক্তিকে আমি পাশে বসে দেখেছি, ছেলের জন্য এত করেছে, মেয়ের জন্য এত করেছে, ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে আছে, চোখে ঘোলা পড়ে গেছে। খোকা, চিনতে পারি না, কাছে আয়। চিনতে পারছেন, একটা আবরণ দিয়ে দিয়েছে। আপনি এত কাপড় পরছেন, এত সুন্দর কাপড় পরছেন, পোশাক পরছেন, যেদিন মারা যাবেন সব কাপড় ফেলে দিয়ে আপনার গায়ে একটা সাদা কাপড় দেওয়া হবে। আপনি এত খাবার খাচ্ছেন, শেষে হাঁ করবেন, বাড়ির লোকে এক ফোঁটা জল দেবে, ভেতরে যাবে না, মুখ থেকে গড়িয়ে বেরিয়ে যাবে। শেষে আপনি বলবেন, আমি জীবনে কিছুই করতে পারলাম না। আমি শুধু বলতে চাই আপনাদের কাছে, শেষে যেন আফসোস না করতে হয়। আপনি সংসারের সব কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু ভুলবেন না। বারবার বলে দিয়ে গেলাম, সব কর্ম করুন, আসল কর্তব্য, কিন্তু ভেতরে যেন অহংকার না হয়। কিসের অহংকার? এইদিকে দেখাবেন। আমার কালকে গান আছে উত্তর 24 পরগনা হাবড়ার রাধা গোবিন্দের মন্দিরে। পরশু তারিখে আবার আপনার আছে সিরাকোল নস্কর পাড়া। প্রতিটি এলাকাতে পর আপনাদের এলাকাতে আমার গান আছে। আপনাদের কাছে একটু নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। জয়নগরের কাছে একটা শ্মশান ঘাট আছে, এরা চা খায়। ওখানে দেখতে পেলাম মায়েরা, একজন কোটি টাকার মালিক মারা গেছে, তাকে ফুলের মালা দিয়ে কত মানুষ আসছে তার পেছন পেছন। কয়েকশো কোটি টাকার মালিক, সে মারা গেছে। কিছুক্ষণ পরে দেখলাম একটা রাস্তাতে পড়ে থাকা ভিখারি, 2-1 দিন আগে মরে গেছে, কেউ তাকে তুলে নাই, শরীরে মাছি ভনভন করছে, তাকে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। শ্মশানের চিতাতে এক পাশে শুয়ে আছে কয়েকশো কোটি টাকার মালিক, এক পাশে শুয়ে আছে ওই ভিখারিটা। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু, এর আগে কতবার তোমার বাড়ি গেলাম, তোমাকে দেখা করতে চাইলাম, তুমি খালি লোক দিয়ে আমাকে বের করে দিলে। একবার সাহায্যের জন্য গেলাম, একটা ত্রিপল দাও, আমি গরিব মানুষ, তুমি আমায় লোক দিয়ে তাড়িয়ে দিলে। আজকে চিতার মাঝে একটা চিতায় আমি, একটা চিতায় তুমি। কি পেলে তুমি সংসারে? তুমি যেমনটি এসেছিলে আমি তেমনটি এসেছিলাম। তুমি যাবার সময় যেমন গেলে আমি সেরকম চললাম। মাঝখানে শুধু তুমি বড় লোক আর আমি গরিব। হিসাব কি দাঁড়ালো? প্রথম হিসাব আর শেষ হিসাব কি দাঁড়ালো? খালি হাতে গেলাম আর খালি হাতে। কিন্তু আমরা যে বলি খালি হাতে আসি, হ্যাঁ খালি হাতে আসি, যাবার সময় আমাদের কর্মফলটা আমরা নিয়ে যাই। जीवन का सच, जीवन की सच्चाई सत्यता ये है, क्या है? सुन लीजिए। मृत्यु के बाद पत्नी मकान तक जाएगा, पत्नी मकान तक जाएगा माने दरजा पर्यन्त जाबे, छेले अग्निदान तक, अग्निदान पर्यन्त, समाजेर लोक कोथाय? জোরে বলুন, শ্মশান তক, শ্মশান পর্যন্ত। আর আপনার কর্মফল ভগবান তক, ভগবানের চরণে পৌঁছাবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কর্মফলটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। মুকুন্দ সরকারের অহংকার হয়ে গেল, আমি চিকিৎসা করে সারা বাংলার লোককে ভালো করে দিই। ভগবান বললেন, মুকুন্দ, তোমার স্ত্রীর শরীরে এমন রোগ দেব তুমি ধরতে পারবে না। স্ত্রী বলল, স্বামী এ কি আমার হলো গো? দেখি 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 তোমার কি হয়েছে? তুমি যেদিন থেকে চলে গেছো আমার জিভটা জ্বালা করে, পাগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, চোখগুলো জ্বালা করে। আমার কেন এমন হয়? দেখি দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি, একই
আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলল, প্রভু বলে দাও, প্রভু তুমি বলি দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, তবে যদি অহংকার হয় আমার অহংকারে পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দকে দিয়ে বলল, মুকুন্দ তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার অহংকার তো দূরে যাবে, তোমার স্ত্রীর রোগ ভালো হবে, তোমার স্ত্রীর গর্ভে আসবে সন্তান, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা, মুকুন্দ সরকার চিবানো পানটা দিয়েছে, আর তারপরে সরস্বতী পুজোর দিনে তার সন্তান জন্মগ্রহণ করছে। সবাই মাথায় কাপড়টা নিন, আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নেবে। রঘুনন্দন যে লীলা শুনছেন, এখন রঘুনন্দন জন্ম নেবে। মায়েরা বলুন তো কিবার জন্ম নিয়েছিল? জোরে বলুন, কিবার বলেছিলাম? জোরে বলুন, কিবার বলেছিলাম? হ্যাঁ, আর সেই দিন কি পুজো ছিল? কালী পুজো। কি পুজো? সরস্বতী পুজো। সবাই মিলে একটু করে জোরে বসুন। আহা হেন কালে জন্মিল শির গুণন্দন, হেন কালে জন্মিল শির গুণন্দন, কালে জন্মিল শির গুণন্দন, জনগণে হেন কালে রঘুনন্দ জন্ম নিল আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হবে, সবাই ভক্তি করে। কালে জনমিল শির গুণন্দন, কালে জনমিল শির গুণন্দন, কালে জন্মিল শির গুণন্দন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত আজ মুকুন্দ দাসের আনন্দিত মন। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছে। একজন বলছে, সরকার তোমার ছেলে হয়েছে গো। সরস্বতী পুজোর ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরি না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, রাজা মুকুন্দ দাসের হাজি আনন্দিত মুকুন্দ দাসের হাজি আনন্দিত। গালে হাত দেবেন না, একটা প্রশ্নের উত্তর দিন। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন? জোরে বলুন। নিম পাতা। আপনাদের কি দেয়? মধু দেয়। আচ্ছা বেশ। আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস কি আছে যে মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে? বলে? ছেলে বড় হলে মাকে কি বলে? চুপ করো বলে না? আচ্ছা মায়েরা, ওই সময় মধু দিলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না। আপনারা যারা বইপত্র পড়েন, যেখানে কীর্তন শুনছেন, বইটার নাম বলবো হিন্দু ধর্ম কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। পরিষ্কার করে লেখা আছে, কি লেখা আছে? যে বাচ্চার যেদিন 21 দিন আতুর ঘর থেকে মা নিয়ে যাবে, সেদিন স্নান করিয়ে মন্দিরে শুয়ে ভগবানকে বলতে হবে, প্রভু মধু দিয়ে আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কোন দিন মধু দিতে হয়? জোরে বলুন। যেদিন 21 দিন পর বাচ্চাকে স্নান করিয়ে মুখে মধু দিয়ে ভগবানকে বলবেন, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর বাচ্চা জন্মের পরে মধু দেয় কেন? মিষ্টি কথা বলার জন্য নয়, একবার ভুল কথা। বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে পারে না, যাতে কান্নাকাটি বন্ধ করে, তার জন্য মধু দিয়ে দেয়, যাতে বাচ্চা কান্না বন্ধ হয়।
মায়েরা তাহলে মধুটা কখন দেবেন? 21 দিন পর। আর কখন দেবেন? শাস্ত্র বলছে অন্নপ্রাশনের সময় পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলুন আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। এই দেখুন কি করলো, মধু তো পেল না, কি করলো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। মধু নাইবার হইল, মধু কেনার পয়সা নেই, কিংবা মধু কেনবার জন্য দোকানটা বন্ধ আছে, কি করব, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, শোনার আগে হলো শোনার আগে ময়দা হলো, হরি কথা শোনার আগে ময়দা হলো, হরি কথা শোনার আগে ময়দা হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, বাচ্চারা বড় হলে মা বাবাকে খেতে দেয়, জোরে বলুন, আপনাদের এখানে দেয়? দাঁড়ান দাঁড়ান বলি, যখনই বলেছি যে আপনাদের এখানে ছেলে বড় হলে খেতে দেয়, মায়েরা কে কেউ বলছে আরে বলো না, কি যে হয় আমি বুঝতে পারছি, পুত্র জন্ম দেওয়ার কি কঠিন ব্যাপার। মায়েরা এদিকে এদিকে এদিকে, আসলে বাচ্চা ছেলে যে খেতে দেবে না মাকে, তার সিগন্যাল তো আগে থেকেই দেয়। আমার দিকে তাকান, আমি লক্ষ্য করে দেখেছি, দেখুন তো সত্যি হয় কিনা। ছেলেকে যখন মা কোলে নেয়, পাগুলো কোন দিকে থাকে জোরে বলুন, মাথা থাকে এইদিকে, পা থাকে এইদিকে। দেখবেন ছেলেকে মা বলে খোকা তুই বড় হবি, ছেলে বলে হব মা। দেখবেন ছেলে পা নড়ায়, দেখে নেবেন, আপনার লক্ষ্য করবেন। ছেলেকে বলে মা বলে খোকা তুই বড় হবি, হব মা। তুই বড় হয়ে পড়াশোনা করবি, করবো মা। তারপর চাকরি পাবি, পাবো মা। তারপর তুই বিয়ে করবি, বলতে হবে না। তারপর আমি হব বুড়ো, তুই হবি বড়, আমাকে খেতে দিবি। বাচ্চা তখন পানরি বলে সেটি হবে না, সিগন্যাল দিয়ে দিয়েছে। আবার দেখবেন এখনকার মেয়েরা, আপনাদের দিকে যেন বলি নাই, বাচ্চা পেটে থাকলে ডাক্তারবাবু বলে ঘরে যাবি, বালিশে পা, পায়ে বালিশ নাকি, আর ঘাড়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি, সময় না কাটলে স্ক্রিন টাচ মোবাইল দেখবি। আর ছেলে যখন জন্ম নেয়, মা তখন দেখে বাবার এই ছেলে কি এদিক ওদিক তাকাচ্ছে গো, যেন কি খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য আমি আপনাদের যেমনটি করবেন আপনার বাচ্চা কিন্তু। ও মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন কি করলো, সরস্বতী পুজোর দিনে জন্ম হলো তো, সঙ্গে সঙ্গে বাবা বলছে আশীর্বাদে করো মা, আশীর্বাদই করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদই করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, ও যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। মেয়েরা, যিনি ছেলেটি জন্ম নিল নাম রাখলো রঘুনন্দন, ইনিকে কামদেব মদন। কামদেব মদনের 5টা বাণ ছিল, সবাইকে মারতে গিয়ে কৃষ্ণকে মারতে গেল। কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব কেঁদে কেঁদে বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও তোমার জন্য চরণ সেবা করতে পারি। কামদেবকে ভগবান বলল তুই খুব চালাক রে, তুই যদি মর্তধামে যাস তাহলে আমাকেও তো যেতে হবে ভগবান রূপে। তুই রঘুনন্দন রূপে যাবি, আর আমি একদিন গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে আমি কি সেবা করব, প্রসাদ সেবা করব। তাই পদকর্তা বলল ওগো ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌরে অল গৌর সঙ্গ, আমার গৌরী অবন গৌর সঙ্গ, গৌরে অল গৌর সঙ্গ, গৌরী যাবল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভগত ভূষণ ভগতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহির আপন বে, লীলাই মহির আপন বে, লীলাই মহির আপন বে, লীলাই মহিন আপন বে, সোনার নূপুরা তুলপা, সোনার নূপুরা তুলপা, সোনার
নারণ করো রাতুল পায়ে শেখর শরণ লইনু তাই শেখর শরণ লইনু তাই শরণ নিলাম শরণ নিলাম শরণ হইয়া চরণ রঘুনন্দনের শ্রী চরণে শরণ নিলাম রঘুনন্দ শ্রী চরণে হরি 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 বলে আজ 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 হরি 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 বলে সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন কাবির আম্বানি কি সবাই একসঙ্গে আজকে ছোট্ট রঘুনন্দন বড় হয়ে গেল গাইছে নাড়ু খাওয়াবে সবাই মিলে হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলে একসঙ্গে যে যেখানে আছেন সুন্দর করে বাহ বাহ সুন্দর হরিবাসন আপনাদের হাত তুলবেন আমি এখানে আসরে ঢুকলাম একজন আমাকে বলল সব জায়গায় যা পাবেন পাবেন এখানে পাবেন না বলে কি এখানে কোনো মাতাল নাই এখানে কেউ খায় না আপনারা চুপ করে আছেন মুচকি মুচকি হাসছেন আমি কিছু বুঝতে পারছি না আমি কি ভুল বলে ফেললাম না আরে খায় না তো বলবে কি এখানে কোনো মাতাল নাই আছে আছে তাহলে আমার ভুল ধারণা নাকি আমি যখন ঢুকলাম বলছে এখানে সব পাবেন মাতাল পাবেন না আমি কিন্তু সিগন্যাল পেয়ে গেছি বলেই বললাম বলে কোথায় আস্তে আস্তে আমি যখন খালপাটটা নামবো তখন আমার গাড়ির পোস্টার দেখে একজন বলছে আপনি প্রদীপ বাবু না আমি বললাম পাটি তো এখানে জগায় মাথায় রয়েছে এখানে মাথায় আছে জগায় নাই আর একজন তখন দেখছি খালপাট থেকে উঠে বলছে মানে বলতে এত খেয়েছে বলতে পারছে না আমি তো বললাম কি ব্যাপার আপনি এখানে ঘোষ পরিবারের কীর্তন হ্যাঁ এইদিকেই তো সোজা দাঁড়ান 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 আপনি প্রদীপ বাবু কিছু মনে করবেন না আপনার কীর্তন আমি শুনি না শুনি আমার বাড়ির আমার স্ত্রী শুনি আসলে মাতাল্লা দেখবেন কখনো কখনো ঠিক বলে কিরকম যেমন দেখবেন একটা আসরে গাইছিলাম একজন মাতাল মাঝখান থেকে উঠে বলছে প্রদীপ বাবু সবাইকে তো খুব বোঝাচ্ছেন আমাকে বোঝান বলে কেন যে হরিনাম করে সেও মরে আর যে ওরা করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই লাইনের কথা বলে নাই তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক বলছে যে হরিনাম করে সেও মরে যে করে না সেও মরে করলো যদি মরে না করলো যদি মরে না করাটাই ভালো আমার শোনো বিড়াল দেখেছো বলে হ্যাঁ দেখেছি বিড়ালের বাচ্চা হয় বলে হ্যাঁ বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় তখন কিসে নিয়ে যায় বলছে মুখে করে নিয়ে যায় আর যখন ইঁদুরকে নিয়ে যায় তখন কিসে নিয়ে যায় বলে মুখে করে নিয়ে যায় দুটো নিয়ে যাওয়া এক জোরে বলুন এক বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় প্রেম সে নিয়ে যায় আঁচল লাগবে না আর ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নিতাই গৌর হরি বল নিয়ে যায় যারা ভগবানের ভক্ত তাদেরকে ভগবান নিয়ে যায় আর যারা অভক্ত তাদেরকে নিয়ে যায় ভক্তকে বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের
তো শুনে রাখুন, আপনাদের এলাকাতে মাতাল আছে কিন্তু শিক্ষিত মাতাল। কেন আমাকে বললো কি, প্রদীপ বাবু একটা কবিতা বলুন। বলে কবিতা বলার সময় নাই, খিদে পেয়েছে, যেতে হবে। বলছে তাহলে আমি একটা কবিতা বলি। বললাম সংক্ষেপে বলো। উনি কিন্তু এসেছেন এখানে, আমি ওনাকে দেখেছি বলেই বললাম, কারণ উনি অনেকক্ষণ থেকে আমার খালি এমনি এমনি করছেন। তখন আমি বুঝে নিলাম পার্টি চলে এসেছে আর কি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি উনি বটেন তো দেখছি, হ্যাঁ, খালি আমাকে অনেক দূর থেকে এমনি এমনি করছে, এমনি এমনি করছে। আমি তখন বুঝে নিলাম পার্টি এসেছে আর কি। ওই জন্য ওনাকে দেখেই বললাম। উনি আমাকে বলছে একটা কবিতা বলবো। বললাম 2 লাইন বলো। কি? বলছে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি কবিতা ছন্দ! বুঝে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, মদে বল। এখন উনি এসেছেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি খান? বলছে জেডি। উনি বলেছিলেন আসরে 1 লাইন বলে দেবেন, ওনার জন্য বলি, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি এখনো দাঁড়িয়ে আছেন, মানে উনি খুব খুশি, বলছে আচ্ছা বলে। উনি এখনো বুঝতে পারছেন না, কেন বলুন তো? উনি তো পাওয়ারে আছেন। যার যখন পাওয়ার থাকে তখন তিনি বুঝতে পারেন না। হাত তুলে কাভি রাম বনে प्रभु डमरू हाथ लेके, गोरी साथ लेके, डमरू हाथ लेके, गोरी साथ लेके, डमरू हाथ लेके, ओ गौरे साथ लेके, डमरू हाथ लेके, चलिया भोजी चलिया, कभी दान बन गए, कभी धन बन गए, भोजी चलिया, कभी दान बन गए, कभी दान बन गए, कभी आना भोजी चलिया, कभी दान बन गए, कभी धन बन गए, कभी आना भोजी चलिया, ओ चलिया भोजी चलिया, भोजी चलिया, ओ चलिया भोजी भोजी चलिया, राधा रानी की, राधा गोविंद की, अपन अपन गुरुदेव की, যাদের ঘুম আসছে তাদের কি সবাই জয় হলো। বেশ, এবার মাথায় কাপড়টা নিন, কয়েকটা দামি তত্ত্বের সম্ভার আপনাদের দিয়ে যাই। সবাই আমি আপনাদের বলতে চাই, এই কীর্তনটা বলার সময়, তত্ত্বটা বলার সময় কেউ কারোর দিকে কোনো নজর দেবেন না, এই দিকে কান রাখবেন। যে যা করছে তার দিকে তাকাবার দরকার নেই, কানটাই দিকে রাখুন। কেন? ভগবান কান দিয়েছে কটা, জোরে বলুন? দুটো। মুখ দিয়েছে কটা? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে, জোরে বলুন? ভগবান বুঝিয়ে দিয়েছে কি বলবে বেশি নয়, বলবে কম আর শুনবে বেশি। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন।
আচ্ছা মায়েরা, আমাদের সমাজে এত বিভ্রান্তি কেন? এখানে বয়স্ক বাবারা বসে আছেন, সাধুগুরু বৈষ্ণব বসে আছেন, ভালো করে শুনবেন যারা এখানে দাঁড়িয়ে আছেন। হিন্দু সমাজের এত অধঃপতন কেন? হিন্দু সমাজে এত বিভ্রান্তি কেন? আমাদের নিজেদের ঠিক নাই। অন্য জাতির কেউ রাস্তাতে মরে গেলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর আমাদের কেউ মারা গেলে রাস্তাতে ক্যামেরা করে, ভিডিও ক্যামেরা করে ছাড়তে পারলেই বাঁচে, ইউটিউবে টাকা হবে বলে। একতা নেই আমাদের। নিজেকে বলতে হবে সনাতন ধর্ম কি, জোরে বলুন, সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? মহাপ্রভু যে ধর্ম দিয়ে গেল, ভগবান রামচন্দ্র যা শিখিয়ে গেল, ভগবান কৃষ্ণ যা শিখিয়ে গেল, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যা শিখিয়ে দিয়ে গেছে, আমরা শিখতে পারলাম না। একটা সংসারে বড় ভাইয়ের ব্যবহার কেমন উচিত, বড় বউয়ের কেমন উচিত, সীতা এবং রামচন্দ্র শিখিয়ে দিয়েছে। এই দিয়ে তাকাবেন, আমাদের বাড়ির পাশে দুর্গা পুজো হচ্ছিল, শুনবেন ভালো করে। আমি দুর্গা মন্দিরে বসে আছি কয়েকজন বন্ধুর সঙ্গে দুর্গা পূজায়। মেয়েরা, এই দিয়ে তাকান, মেয়েরা সবাই দাঁড়িয়ে আছে কাপড় পরে, উপবাস করে পুষ্পাঞ্জলি দেবে বলে, শুনবেন মন দিয়ে, পুষ্পাঞ্জলি দেবে বলে সবাই ভক্তি ভরে পুষ্পাঞ্জলি দেবে দাঁড়িয়ে আছে মায়ের দিকে তাকিয়ে। একজন মানুষ আমাদের গ্রামেরই ওই পথ দিয়ে তিলক নিয়ে, মালা নিয়ে চলে যাচ্ছে। মাকে না প্রণাম করলো, মা দুর্গাকে একবার দেখলো না, প্রণামও করলো না, মায়ের প্রসাদ তো দূরের কথা, মায়ের দিকে ফিরে তাকালো না। ওকে একজন জিজ্ঞেস করলেন, আপনি না হিন্দু? বলে হ্যাঁ। তো মা দুর্গার দিকে না তাকিয়ে চলে যাচ্ছেন কেন? বলে আমার গুরু এরকম শিক্ষা দেয় নাই, আমার গুরু শিক্ষা দিয়েছে কৃষ্ণ ভজন করো, দেবদেবীর কোনো দরকার হয় না। আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না, মা দুর্গার প্রসাদ খাই না, মা কালীর প্রসাদ খাই না, আমরা কৃষ্ণের প্রসাদ খাই। যদি এইরকম কোনো ব্যক্তি করে, এটা হচ্ছে আমাদের বিভ্রান্তি। যদি এইরকম কোন ব্যক্তি করে, মা দুর্গাকে প্রণাম না করে তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওকে বুঝিয়ে দেবেন। আজকে শাস্ত্রের রেফারেন্স দেব, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধের 29তম অধ্যায়। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও তবে দুর্গা দেবীর স্তব পড়ো। যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা নিতে চাও তবে তুমি মা দুর্গার স্তব করো। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের সামনে অর্জুন মা দুর্গার স্তব করেছিল। যে লোকটা মা দুর্গাকে প্রণাম না করে চলে যায়, ওনাকে বলবেন বই পড়তে, সমাজের মধ্যে বিভ্রান্তি যেন না ছড়ায় যে আমি বড় ভক্ত হয়ে গেলাম, এরা কেউ নয়। এইগুলোর জন্য আমাদের সমাজে নষ্ট হচ্ছে। কেন বলুন তো? আমরা ভাবতে শিখি না, আমরা পড়তে শিখি নাই, আমরা নিজের ইচ্ছাতে চলি। দুর্গাকে যে পুজো করা যায়, দেবদেবীকে পুজো করা যায়, তার প্রমাণ দেখুন আপনারা। ভাগবত মহাপুরাণ পড়ুন, দেখে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তম মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত। সেই কৃষ্ণের জন্যে ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর পুজো করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। মা কাত্যায়নী, সেই লোকটাকে শিখিয়ে দেবেন যে বলে আমার দুর্গা পুজোর দরকার নাই, কৃষ্ণ পুজোর দরকার আছে। ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তম মনে করত, নিজেকে প্রিয়তমা মনে করত, সে পর্যন্ত দুর্গার পুজো করেছিল। 3 নম্বর, কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে। প্রধান স্ত্রী হচ্ছে রুক্মিণী দেবী। উনি নিজে এক ব্রাহ্মণের হাত থেকে মা দুর্গার প্রসাদ পেয়েছিলেন। তাহলে কৃষ্ণের যিনি স্ত্রী, তিনি যদি মা দুর্গার প্রসাদ পেতে পারে, তাহলে একজন কৃষ্ণ ভক্ত পেতে পারে না কেন? এটা জানিয়ে দেবেন আপনারা। সমাজে এই বিভ্রান্তি যেন না হয়, হিন্দু সনাতন ধর্ম যেন নষ্ট না হয়, হিন্দু সনাতন ধর্মের মধ্যে বিভ্রান্তি না হয়, নিজেদের মধ্যে যেন তর্ক বিতর্ক না হয়। নিজেদেরকে এক করতে শিখুন, এক হতে শিখুন, আপনার জীবন সুন্দর হবে।
আর ভাগ হবেন তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। এখন থেকে সাবধান থাকবেন, নইলে পরে হলে কিন্তু আপনাকে ঠকতে হবে, সেদিন আর কোনো হাত থাকবে না। আর কি বললাম তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, বিষ্ণু সংহিতা বিষ্ণু পুরাণ পঞ্চম অধ্যায়, ভগবান কৃষ্ণ নিজের মুখে বললেন, সংসারবদ্ধ জীব সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় যদি দুর্গা দুর্গা বলে বেরোয়, আর সন্ধ্যাবেলায় যদি দুর্গা দুর্গা বলে ঘর ঢোকে, তবে তার মনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব আমি নিলাম। কৃষ্ণ নিজের মুখে বলেছেন। আপনারা দেখবেন কেউ যদি বাইরে যায়, মায়েরা বলেন না দুর্গা দুর্গা বলেন না, দুর্গা দুর্গা বলেন না, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি কেউ সকালবেলায় ঘুম থেকে বেরোয়, কোনো মা কোনো বাবা ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে, আর বেরোনোর বাড়ি ঢোকার সময় দুর্গা দুর্গা বলে, আমি তার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবার দায়িত্ব নিলাম। একটা কতগুলো জিনিস আছে যেগুলো আপনারা অনেকে বোঝেন না, আমি একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। মায়েরা 3 দিন ঘোরতর অসুচ অবস্থায় থাকেন। এই যে আপনাদের রজ প্রবৃত্তি, এটা আপনারা কোথা থেকে পেলেন শুনে নেবেন। মায়েদের রজ প্রবৃত্তি আগে ছিল না, আপনারা পেয়েছেন। কার কাছ থেকে পেয়েছেন? দেবতার রাজা ইন্দ্র তার গুরুদেবকে নিজের হাতে হত্যা করেছিলেন। সেই গুরুদেবের নাম ছিল বিশ্বরূপ। তাকে যখন হত্যা করেছিল, তখন ইন্দ্রের শরীরটা মাছ পচে গেলে, পশু পচে গেলে যেমন মাংসগুলো খসে খসে পড়ে, ইন্দ্রের শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। ব্রহ্মা বললেন, ইন্দ্র, তোমার এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে, তবে তোমার এই কষ্ট থেকে তুমি মুক্তি পাবে। পাপের ভাগ বেশ কয়েকজন নিয়েছিল, তার মধ্যে একজন পৃথিবী মা। তাকাবেন সবাই, আপনারা খুব শিক্ষা পাবেন এই কথাটার মাধ্যমে, শুনে নিন। পৃথিবী মা পাপের ভাগ নিয়েছিল। বলল, পৃথিবী মা বলল, ব্রহ্মা, ইন্দ্রদেবের কষ্ট সহ্য করতে পারছি না, ইন্দ্রদেবের পাপের ভাগ আমরা নিলাম, আমি নিলাম। ব্রহ্মা বলল, পৃথিবী মা, তুমি যখন ইন্দ্রদেবের পাপের ভাগ নিলে, তোমাকে পাপের ফল ভোগ করতে হবে। তোমার কিছু কিছু জায়গা বন্ধা বাঁজ হয়ে যাবে, মানে পৃথিবীতে এমন জায়গা থাকবে যেখানে চাষ হবে না, ফসল হবে না, বন্ধা থাকবে। দেখবেন পৃথিবীর বহু বহু জায়গা আছে যেখানে চাষবাস হয় না, বাঁজ বন্ধা হয়ে আছে। এটা ইন্দ্রের পাপ নিয়েছিল বলে হয়েছিল। এবং মাথায় রাখবেন, ব্রহ্মা অভিশাপ দিয়েছিল, কিন্তু বলেছিল যেখানে বাঁজ হবে, যেখানে গর্ত হবে, আস্তে আস্তে সেটা পূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে। দেখুন, 1 নম্বর নিল কে? পৃথিবী মা। 2 নম্বর কে নিল? শুনবেন মন দিয়ে। 2 নম্বর নিল বৃক্ষ, গাছ। গাছ কেঁদে কেঁদে বলল, ইন্দ্রদেব, তোমার পাপের ভাগ নিলাম। ব্রহ্মা অভিশাপ দিল, শোনো বৃক্ষ, তোমরা যখন ইন্দ্রের পাপের ভাগ নিলে, যেখান থেকে তোমাদের কাটা হবে, সেখান থেকে তোমাদের আঠা বের হবে। গাছ কাটবেন, দেখবেন এক ধরনের আঠা গাছ থেকে বের হয়। তুমি যদি ইন্দ্রের পাপ নিয়েছো, তোমার শরীর থেকে আঠা বের হবে। কিন্তু এও ঠিক, তুমি যদি পাপের ফল পেলে পুণ্য কিছু পাবে। কি না, তোমার ডালটা যেখান থেকে কাটা হবে, আবার নতুন করে তোমার ডাল গজাতে পারে। বৃক্ষ নিল, পৃথিবী মা নিল, আর একজন নিল, কে বলুন তো? আপনারা নিলেন। মায়েরা গিয়ে বলল, ইন্দ্রদেব, তোমার পাপের ভাগ আমরা নিলাম। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল, যেহেতু পাপের ভাগ নিলে তোমাদের রজস্বলা হবে, রজ প্রবৃত্তি অবস্থায় সারা জীবন থাকবে। ব্রহ্মা বললেন। মেয়েরা কেঁদে কেঁদে বলল, সারা জীবন যদি রজ প্রবৃত্তি অবস্থায় থাকি, রজস্বল অবস্থায় থাকি, আমরা দেবতার সেবা করতে পারবো না, ভগবানের সেবা করতে পারবো না, সমাজের লোকে আমাকে ঘৃণার চোখে দেখবে, আমরা কি করব? সঙ্গে সঙ্গে ব্রহ্মা আবার আশীর্বাদ দিলেন, 1 মাসে 3 দিন প্রবল রজ প্রবৃত্তি অবস্থায় মায়েরা থাকবেন। এই জায়গাতে শোনার বিষয় আছে। বরাহ পুরাণে ভগবান বরাহদেব কি বললেন, তাকাবেন মায়েরা। এই 3 দিন যে আপনারা রজ প্রবৃত্তি অবস্থায় থাকেন, এই 3 দিন আপনারা কি কি কাজ করতে পারবেন না, ভালো করে শুনবেন যে যেখানে বসেছেন। একজন অসুস্থ রোগী যেমন বিছানাতে এক পাশে শুয়ে থাকে, এই 3 দিন প্রত্যেকটি মা রজ প্রবৃত্তি অবস্থায়
বিছানাতে এক পাশে শুয়ে থাকতে হবে। আপনি বাড়ির কোনো জিনিস নাড়াচাড়া করতে পারবেন না, কাউকে স্পর্শ করতে পারবেন না। খাবার সময় খাবেন, আপনি ধুয়ে আবার সেই বাসন রাখবেন, খাবার দেবে আবার খাবেন, আপনি 3 দিন থাকবেন। এটা শাস্ত্রের নিয়ম, কিন্তু আপনারা কি পারেন? আমার আগেকার মায়েরা করেছে, কেন করেছে বলুন তো? আগেকার মায়েরা করেছে বলে মায়েরা সুস্থ থেকেছে, আইন পালন করেছে, নিয়ম পালন করেছে। এখন পারছে না কেন? এখন মায়েরা বলছে হাম দো আর হামারা এক। কিছু বুঝলেন? পারবো কি করে? হাম দো হামারা এক, আমার স্বামী আমি আর আমার একটা ছেলে। হাম দো, আমাদের তার অনেকগুলো ছেলে পুলে নাই, একটা গরু চড়াবে, একটা কয়লা ববে, এরকম ছেলে তো নেই, আমাদের একটি আছে। না কি বলছেন সবাই? তাকান, কি বলছি? হাম দো আর হামাদের হামারা এক। এখন একটা মেয়ে প্রশ্ন করছে, প্রদীপ বাবু তাহলে আমার বাড়িতে আমার স্বামী কাজে যায়, আমার ছেলেটা স্কুলে যায়, আমি কি রান্না করতে পারবো না? শাস্ত্র বিধান দিয়েছে, যারা অসমর্থবান, যাদের পক্ষে সম্ভব নয় রান্না করতে হবে, তারা রান্না করতে